বেগুনটা গাছটা খুঁটি হিসেবে কাজ করতেছে। এই যে মাশাআল্লাহ। এখন খেতে কোথায় যাব? খেতে। হ্যাঁ চলো যাও। তো আজকে দেখেন শুটকি ভর্তা বানতেছি। তো এটার সাথে কিন্তু ধনিয়া পাতাও দেওয়া হচ্ছে, আর ধনিয়া পাতা দিলে খেতে আরো বেশি ভালো লাগে। শীত করে না? আপনাকে দেশের বাড়ি জানি কই? গফরগাঁওতে গাজীপুর আইন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে সারাদিন কি কাজ করলাম, কি মজা করলাম সবই থাকবে এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই তো আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি, এখন খাবার খাবে। তো আজকে দেখেন শুটকি ভর্তা বানতেছি। তো শিলপাটায় বেটে শুটকি ভর্তা কিন্তু এমনি মজা হয়। আর এই শুটকি ভর্তাটা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। শুটকি ভর্তা গ্রাম বাংলার প্রতিদিনের খাবারের মেনুতেই থাকে কম আর বেশি। আর এই শুটকি ভর্তাটা আজকে গরম ভাতের সাথে জমে যাবে। তো এটার সাথে কিন্তু ধনিয়া পাতাও দেওয়া হচ্ছে, আর ধনিয়া পাতা দিলে খেতে আরো বেশি ভালো লাগে। ধনিয়া পাতার স্মেলটা খুব ভালো। আর এই দিনে শীত সিজনে কিন্তু ধনিয়া পাতার সিজন। তো ধনিয়া পাতা দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। 40 টাকায় কতটুক দেন? 250 গ্রাম কত? 250 গ্রাম 70 টাকা। আপনার শীত করে না? আপনাকে দেশের বাড়ি জানি কই? গফরগাঁওতে গাজীপুর আইন। কি দিয়েন? ট্রেনে আইন না? ছেলে কয়টা? 2 ছেলে। দুজন কি দেশের বাইরে থাকে? ও যাই হোক, ভালোই হয়েছে। ও তো এই যে বাদাম রেখেছি আর এখন খাবো। আর এগুলো কিন্তু ছোট ছোট বাদাম, দেখেন এগুলো কিন্তু ছোট ছোট বাদাম, এগুলো খেতে অনেক মজা। তো আরেক জাতের বাদাম আছে যেটা একটু বড়, ওইটা খেতে বেশ একটা ভালো লাগে না। তো এইরকমই। তো এই যে এদিকে আমি কই মাছ দিয়ে ডিম, তারপর হচ্ছে টমেটো আলু দিয়ে রান্না করব। এই যে কই মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি ডিমের তরকারিটা বসিয়ে দেব। তো এই যে মশলার মধ্যে আমি এখন কষানোর জন্য দিয়ে দিয়েছি ডিম, আলু আর হচ্ছে টমেটো। তো এটা ভালোভাবে কষানো হলে তারপর এটাতে ঝোলের পানি দিয়ে দিব। আর শীতকালীন সবজি কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। আর এটা রান্না করবো আজকে কই মাছ দিয়ে। এই যে আমাদের হুমায়রা, আমরা কোথায় যাব এখন? খেতে। কোথায় যাব? খেতে। হ্যাঁ চলো যাও। তো এই যে আমরা কিন্তু খেতে যাইতেছি, আমাদের ক্ষেত দেখার জন্য। তো সাথে আছে আমাদের হুমায়রা। হে যে খেতে, হে খেতে গেছে তোমার আম্মু। একটা জিনিস আপনাদের দেখাই, দেখেন। হুমায়রা ধরো তো। না ছিড়ো না, বড়টা ধরো, বড়টা ধরো। এই যে দেখেন একটা জিনিস, কত বড় দেখছেন। এটা মুখে দিছো কে? এটার মধ্যে ময়লা না? এই দেখেন কত বড়, একদম দেখেন মাটিতে ছুঁয়ে আছে। আর যে হুমায়রা যাচ্ছে, মানে গাছটা একদম ছোট, আর এই দেখেন ডালাটা একদম চিকন, আর এই যে গাছটা একদম মানে বেগুনটা দেখে এরকম মনে হইতেছে যেন বেগুনটা গাছটা খুঁটি হিসেবে কাজ করতেছে। এই যে মাশাআল্লাহ, আল্লাহর দানের জিনিস দেখেন, আশ্চর্য।